এই হচ্ছে আমার তারা গাঁদা, যেটা আমি 3 সপ্তাহ আগে এনেছি। 3 সপ্তাহ না 1 মাস হবে। প্রচুর ফুল দিয়েছে, অনেক ফুল একবার আমি ছেটেও দিয়েছি, এবারে আবার ছাড়ছি। যে ফুল হওয়া ফুলগুলোকে আমি ছেটে দিই, তাহলে আরো ব্রাঞ্চেস আছে। এই গাছে আমি কোনো পিঞ্চিং করিনি, কিচ্ছু করিনি। অনেকে পিঞ্চিং করে বেশি ব্রাঞ্চ বেরোনোর জন্য। আমার বাগান এখন খালি, এখন চন্দ্রমল্লিকাগুলো কুড়ি আসেনি, সেগুলো 2-3 মাস, 1 মাস 2-3 মাস না 1 মাস বাদে হয়তো ফুল আসবে। কুড়ি এসছে কিছু কিছু গাছে, তো বাগান ফাঁকা। তো আমি ওই জন্য সব গাছে পিঞ্চিং করে সব গাছকে দেরি করে ফুল আসবে এটা চাইনি। এই একটা গাছ, এটাকে আমি কোনো পিঞ্চিং করিনি, যাতে ন্যাচারাল ভাবে তার যে ফুল আসার আসবে। উপরে ফুল হয়েছে গাছে, কোনো পিঞ্চিং না করার পরেও বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্রাঞ্চেস এসছে। যারা বলে শুধুমাত্র পিঞ্চিং করলেই গাছের প্রচুর ফুল আসবে, এই কথাটা ঠিক নয়। পিঞ্চিং না করলেও গাছের গ্রোথ আসে, বিশেষ করে গাঁদা গাছের কোনো পিঞ্চিং করার প্রয়োজন পড়ে না। এটা একটা ছোট্ট গাছ, এইটা কত ইঞ্চি টবে, 5 ইঞ্চি টবে আছে। সেই টবের মধ্যে এত ফুল দিচ্ছে গাছটা। আরো ফুল হবে এর মধ্যে, প্রচুর কুড়ি আছে, আরো বিভিন্ন দিক থেকে আরো বিভিন্ন ব্রাঞ্চ বেরোবে, সেগুলোতেও ফুল হবে। কন্টিনিউ ফুল দিতে থাকবে, ফুল স্টপ হবে না।